তেল আবিবের আকাশ ছুঁয়ে আসছে আগুনের বার্তা, যেন প্রাচীন কোনো প্রতিশোধের পুনর্জাগরণ। ইসরায়েলের উপর আকস্মিক হামলা আর সন্দেহের ছায়া ঘনিয়ে আসে। ইরাকি প্রতিরোধ কি আবারও সক্রিয় হয়েছে? গাজার ধ্বংসস্তূপ, ইরানের রক্তগরম উত্তেজনার ভেতর নতুন করে জ্বলে উঠছে মধ্যপ্রাচ্য। একটি ড্রোন ছোড়া হয়েছে পূর্ব দিক থেকে নিঃশব্দে। নিঃশ্বাস ফেলতে না ফেলতেই চলে এসেছে আকাশপথে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চিরসতর্ক, চিরপ্রহরায় বাতাস ছিঁড়ে আকাশে তৈরি করেছে প্রতিরক্ষার লৌহ প্রাচীর। দাবি এসেছে ড্রোনটি তারা ধ্বংস করেছে। কোনো শহরে বাজেনি সাইরেন, তবুও থমকে গিয়েছিল সময়। টাইমস অফ ইসরায়েল জানায়, কোনো শহরে আতঙ্ক ছড়ায়নি, কিন্তু আতঙ্ক তো কখনো শুধু শব্দে আসে না, আসে নিঃশব্দে, অন্তর্গত স্পন্দনে। প্রাথমিক তথ্য বলছে ইউএভি ছোড়া হয়েছে ইয়েমেন থেকে, তবে কিছু বিশেষজ্ঞ বলছেন এর উৎস হতে পারে ইরাক, একসময়ের ঘুমন্ত আগুন যে আবার জেগে উঠেছে। হ্যাঁ, সেই ইরাক যেখান থেকে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধারা 2024 সালের ডিসেম্বরে শেষবারের মতো আঘাত হেনেছিল ইসরায়েলে। তখন গোলান হাইটসে এক হামলায় প্রাণ হারান 2 জন আইডিএফ সেনা। ইসরায়েল কি শঙ্কায় ইরাকি প্রতিরোধ কি সক্রিয় হয়ে উঠেছে? লেবাননের মিডিয়া বলছে হিজবুল্লাহর সাথে সমন্বয় করে এই আক্রমণ স্থগিত ছিল, কিন্তু স্থগিত মানেই তো শেষ নয়। সেই পুরনো ইরাকি মিলিশিয়া যারা একের পর এক চালিয়েছিল আক্রমণাত্মক ড্রোন, আবারও কি ফিরে এসেছে? হুমকি ইসরায়েলি সেনাবাহিনী থামিয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে। ইয়েমেনি বিদ্রোহীরা দাবি করে নিয়েছে ঘটনার দায়। চ্যানেল 13 এর খবর অনুযায়ী তারা বলেছে, আমরা তেল আবিবের একটি লক্ষ্যবস্তুর দিকে ইউএভি উৎক্ষেপণ করেছি। ওয়াইনেট নিউজ অন্য এক পর্দা উন্মোচন করে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে হুথিদের প্রভাব কমছে, কিন্তু আফ্রিকায়, বিশেষ করে সোমালিয়ায় তাদের ছায়া দীর্ঘতর হচ্ছে। আল শাবাবের সাথে তাদের বৈঠক, অস্ত্র চাওয়া, প্রশিক্ষণ বিনিময় সবকিছুই এক অদ্ভুত পরিণতির ইঙ্গিত দেয়। গাজায় 18 মার্চ থেকে আবার শুরু হওয়া যুদ্ধের পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইসরায়েলের দিকে। কিন্তু এই আকাশযুদ্ধেও রয়েছে সীমাবদ্ধতা। মার্কিন সেন্টকমের একযোগে বিমান হামলা তাদের মজুদকে ফাঁকা করে দিয়েছে। পশ্চিমা মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি বিদ্রোহীদের হাতে এখন সীমিত উৎক্ষেপক, ক্ষেপণাস্ত্র উৎপাদনও ধীর গতি। প্রতি মাসে মাত্র কয়েকটি। বড়, বিশাল, ওজনদার এই ক্ষেপণাস্ত্রগুলো সহজে লুকানো যায় না, তাড়াতাড়ি মোতায়েন করা যায় না। কখনো তা পড়ে যায় সৌদি আরব বা জর্ডানের মাটিতে, লক্ষ্যচ্যুত, পথভ্রষ্ট। তবুও থেমে নেই তারা। আঘাতের পর আঘাত, কণ্ঠের পর কণ্ঠ গর্জে উঠছে আকাশে। এ এক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, অস্তিত্বের, প্রত্যাঘাতের নয়, প্রত্যয়ের।